হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি স্পেশাল আপডেশন ভালো করে দেখে নেবে। আজকে অনেক কিছু ডিসকাশন হবে। মোস্ট ইম্পর্টেন্টলি স্টার্টিং হবে কোঅপারেটিভ সার্ভিস কমিশন ইন্টারভিউ ক্লাস 2। এর আগেও ক্লাস হয়ে গেছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের যেটা ছিল 01 এবং 02 2021 এর ক্লাস 2। এর আগে অনেক ধরনের ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নিও। এবং তোমাদের ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে 21 তারিখ থেকে। আর হাতে গোনা কয়েকটা দিন আছে এবং আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন বুস্ট আপ করছো এবং এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। আজকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো, ভালো করে ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে। এর সাথে আমরা দেখে নেবো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ FSSAI এক্সাম ডেট দিয়ে দিয়েছে এবং কী এক্সাম ডেট এসছে আমরা দেখবো। এবং রেলে অনেক খালি পদ পড়ে রয়েছে, কী আপডেট এসছে আমরা দেখবো। এর সাথে অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার ফায়ার অপারেটারের কি ভালো কিছু আসবে আমরা এটাও দেখবো। এবং ক্লার্কশিপ কি আপডেট আসার কথা, অনেকের লক্ষ্য আছে এইদিকে, আমরা সেটাও দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছে তাই জন্য 8777308599 কল অ্যাজ ওয়েল এজ হোয়াটসঅ্যাপ করিও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো সাকসেস পাওয়ার জন্য। চলো বন্ধুরা, সবাই জয়েন হয়ে গেছে। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। আমি যা বলি সব কিছুর অ্যাডভার্টাইজমেন্ট, অফিসিয়াল আপডেট বা PDF প্রোভাইড করে দিই। চলো বন্ধুরা, আর দেরি না করে স্টার্ট করে দেবো। প্রথমে আজকে দেখে নেবো ইম্পর্টেন্ট ক্লাস ইন্টারভিউ কোঅপারেটিভ, যেটা তোমাদের কিছুদিনের মধ্যেই আরম্ভ হচ্ছে, হাতে আর বেশি টাইম নেই। চলো বন্ধুরা, শেষে আমরা সেটের আপডেট বা কী আসতে চলেছে, কী হতে চলেছে আমরা সব দেখবো। দেখে নাও বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন WBCSC অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 01/02/2021। ঠিক আছে, 01 আর 02 দুটো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারই ছিল। দেখে নাও তোমাদের এক্সপেক্টেড হিট কোশ্চেন অ্যান্সার ফর দ্য সেট পোস্ট আজকে দেখানো হবে। ফুল গাইডলাইন্স আমি তো আগের দিন ভালো করে বলে দিয়েছিলাম এবং আশা করি তোমরা দেখেছো। এবার দেখে নাও, তোমাদের 147 জন ক্যান্ডিডেটকে কল করা হয়েছিল 02 এর জন্য, আর 108 জনকে কল করা হয়েছিল 01 এর জন্য। ভালো করে ইন্টারভিউ দেবে এবং ভালোই স্কোপ আছে যারা ভালো ইন্টারভিউ দেবে এবং তাদের রিটেন মার্কস ভালো আছে। এবার দেখো ইন্টারভিউ স্টার্টিং ডেট 21শে ফেব্রুয়ারি, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021। দেখো বন্ধুরা, আমরা তো ডিসকাশন করব। প্রথমে আমরা কিছু জিনিস দেখে নিই। দেখে নাও, এই হচ্ছে তোমাদের লিস্ট, যেটা কি এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021 এর লিস্ট। এইখানে পুরোপুরি নাম দেওয়া আছে, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা এখনও দেখোনি, ভুলে গেছো, অবশ্যই দেখে নিও। 21 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট, ওকে, 01 আর এই হচ্ছে তোমাদের 02 হচ্ছে 31/1 আপডেটগুলো ছিল, এইগুলো তোমাদের রেজাল্টগুলো বেরিয়েছিল 25/2 থেকে এটার ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। দেখে নাও, এখানে 147 ক্যান্ডিডেট আছে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা দেখো আজকের ভেরি স্পেশাল ক্লাস কী বলা হচ্ছে। রিমেম্বার দিস ওয়ার্ডস। আমি আর এই সমস্ত জিনিসগুলো বলবো না, কারণ টাইম কম। দেখে নাও, এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। আরেকবার রিভাইজ করে দিচ্ছি। কোঅপারেটিভ সোসাইটি, সার্ভিস, লস, অ্যাক্টস, টোটাল ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া পুরোপুরি দিয়ে দেওয়া হচ্ছে লাস্ট মিনিটে। এখনও যা জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেসকে হাতের মুঠোয় করবে। আর এখানে যা করছে তারা তো ম্যাক্সিমাম সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে এবং হয়েছে আগে। অ্যাবাউট ট্রেজারি বিল এবং ডিপার্টমেন্ট, ব্যাঙ্কিং টার্মস, রেশিওস, MSF, SLR, PCA বলতে কী বোঝেন, বাজেট, ফিনান্সিয়াল অ্যালোকেশন, বাজেটে কী হয়েছিল, ইউনিয়ন বাজেট 2022, রুরাল ব্যাঙ্কিং, RBI, SBI, NBFC, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দেখবে। একবার করে আমি হাইলাইট দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো আগে দেখে নেবে, নয়তো প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে। দেখে নাও, কোঅপারেটিভ সার্ভিস ইন্টারভিউ বেসিক্যালি কী জিনিস দেখতে হবে, এই জিনিসগুলো আমি বলে দিয়েছিলাম। ইন্ট্রোডিউস ইউর সেলফ, দেখে রাখবে। পয়েন্টস টু রিমেম্বার, ইউর সাবজেক্ট কমন কোশ্চেন রিমেম্বার বাই হার্ট। ওকে ফ্রেন্ডস, চলো আজকের ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন। আচ্ছা বলুন তো, 2022-23 বাজেট অর্থবর্ষ অনুযায়ী যে কোনো 4টি নতুন পরিষেবা বা সিস্টেম, এই ধরনের কোশ্চেন কিন্তু করবেই এবং করেও ছিল লাস্ট টাইম, ভালো করে দেখে যাবে। নতুন পরিষেবা বা সিস্টেম যেগুলো অ্যাড অন হচ্ছে বা চালু হচ্ছে সেগুলো কী মানে অর্থবর্ষ অনুযায়ী। ওকে, 2022-23 অনেক কিছুই আছে, তোমরা এর মধ্যে বলতে পারো এইগুলো এবং অ্যাপ্ট অ্যান্সার মুখস্থ করে নিতে পারো। 2022-23 অর্থবর্ষে পাসপোর্ট পরিষেবা চালু করা হচ্ছে। পাসপোর্ট কী জিনিসটা দেখে নেবে, কবে থেকে ফার্স্ট চালু হয়েছিল। 2022-23 অর্থবর্ষে ডিজিটাল কারেন্সি চালু করবে কেন্দ্র, তোমরা শুনে থাকবে ক্রিপ্টো কারেন্সি, দেখেন অনেকেই নাম শুনে থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে এই পরিষেবা চালু হবে। 2022 সালে 5G স্পেকট্রাম নিলামের আয়োজন করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভার্চুয়ালি ডিজিটাল সম্পত্তি থেকে রোজগারের উপর ব্লকচেন টেকনোলজিটা দেখে নেবে। এর সাথে ভেরি ইম্পর্ট্যান্ট 30% কর ধার্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ওকে, চলো একটু ফাস্ট যাচ্ছি। নেক্সট দেখে নাও, আচ্ছা আপনি শেষ বলতে কি বোঝেন। বন্ধুরা, আমি টেলিগ্রাম গ্রুপে সব কিছুর আপডেট দিয়ে দিই এবং অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই, যার নাম হচ্ছে CSG। জয়েন হয়ে যাবে, অবশ্যই
অবশ্যই সব কিছুর আপডেট ডেলি বেসিসে পেয়ে যাবে। শেষ বলতে কী বোঝেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট টাইম জিজ্ঞেস করা হয়েছিল। শেষ বলতে কী বোঝেন? একটি শেষ হলো একটি করের একটি রূপ যা সরকার নির্দিষ্ট উদ্দেশ্যে, মানে কিছু উদ্দেশ্য থাকে, সেই করের উপর আরোপ করে যতক্ষণ না সরকার সেই উদ্দেশ্যে যথেষ্ট অর্থ পায়। বন্ধুরা লাস্টে বলেছি স্যাটের আপডেটেড থাকো, লাস্ট অব্দি দেখো, অনেক কিছু জানতে পারবে। ডিফারেন্ট ফ্রম দ্য ইউজুয়াল ট্যাক্সেস, দেখো বন্ধুরা বলা হচ্ছে যে পার্থক্যটা আছে ইউজুয়াল ট্যাক্সেস আর ডিউসিস লাইক এক্সাইজ অ্যান্ড পার্সোনাল ইনকাম ট্যাক্স, আর সেস ইজ ইম্পোজড কার উপর ইম্পোজ হচ্ছে? অ্যাজ অ্যান অ্যাডিশনাল ট্যাক্স। ট্যাক্স তো আছেই, তার পাশে অ্যাডিশনাল ট্যাক্স হচ্ছে বিসাইড দ্য এক্সিস্টিং ট্যাক্স, মানে যেটা হচ্ছে করের উপর কর, ট্যাক্স অন ট্যাক্স, দ্যাট ইজ কল্ড সেস। ওকে, মুখস্থ করে নেবে ভালো করে। নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ব্যাঙ্কিং স্ট্রাকচারটা, অর্থাৎ ব্যাঙ্কিং স্ট্রাকচার কীরকম স্ট্যান্ডার্ডের, মানে ব্যাঙ্কিং স্ট্রাকচারটা তোমায় বলতে বলছে, জাস্ট মেমোরাইজ করবে। দেখে নাও, আমরা ইমেজের মাধ্যমে দেখবো। দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে তোমাদের প্রণালী, ভালো করে মুখস্থ করে যাবে, এবং আগেও আমি দেখেছিলাম, তো যারা ফলো করেছো তারা জানে। দেখে নাও, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্য ফলোইং ফিগার শোজ দ্য ব্যাঙ্কিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড মনিটারি অথরিটি কম্বাইন্ড, শিডিউল ব্যাঙ্ক, আনশিডিউল ব্যাঙ্ক, আর তার সাথে দেখো শিডিউল ব্যাঙ্কের মধ্যে কী কী আছে তোমাদের? কমার্শিয়াল ব্যাঙ্কস আর কোঅপারেটিভ ব্যাঙ্ক। দেখে নাও, কোঅপারেটিভ কার মধ্যে আছে? শিডিউল ব্যাঙ্কের মধ্যে। এবার দেখো কোঅপারেটিভের মধ্যে কী কী ভাগ আছে। কোঅপারেটিভের পরে স্টেট কোঅপারেটিভ, তারপর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস, তারপর তোমাদের প্রাইমারি ক্রেডিট সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিসিএস। ওকে, প্রাইমারি ক্রেডিট সোসাইটি। এবার শিডিউল ব্যাঙ্কের মধ্যে আরেকটা শাখা কমার্শিয়াল ব্যাঙ্কসকে পাবলিক সেক্টর, রিজিওনাল আরআরবি যেটা রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর, এইগুলো সম্বন্ধে অবশ্যই জানবে। প্রাইভেট সেক্টরটা কি? ইন্ডিয়ান অ্যান্ড ফরেন বোথ কম্বাইন্ড। আর পাবলিক সেক্টরটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক গ্রুপ এবং আদার ন্যাশনালাইজড ব্যাঙ্ক। ভালো করে এই চারটা মুখস্থ করে দেবে এবং মনে রাখবে, এর উপর থেকে কিন্তু কোশ্চেন হবেই ডিপলি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিডিউল ব্যাঙ্ক অ্যান্ড নন শিডিউল ব্যাঙ্কের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করেছে ইন ইয়োর ওন ওয়ার্ডসে, ঠিক আছে? এইগুলো একদম হাইলাইটেড টপ রেটেড কোশ্চেন, ভালো করে দেখে নেবে। শিডিউল ব্যাঙ্ক কী বলছে? শিডিউল ব্যাঙ্ক আর দোজ রেগুলেটেড বাই রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা যেগুলো পরিচালনা হয়, ওয়াইল নন শিডিউল ব্যাঙ্ক আর দোজ নট বাউন্ড, যেগুলো নন শিডিউল মানে হচ্ছে যেটা আরবিআই এর দ্বারা পরিচালিত হয় না, মানে নট বাউন্ড বাই দ্য কভার আপ করা হয় না রিজার্ভ ব্যাঙ্কের সেকেন্ড শিডিউলের দ্বারা। নন শিডিউল ব্যাঙ্কস অন দ্য আদার হ্যান্ড আর নট রিকোয়ার্ড টু সাবমিট, এদের সাবমিট করতে হয় না পিরিয়ডিক রিটার্নসগুলো সেন্ট্রাল ব্যাঙ্কে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক উইল লেন্ড টু শিডিউল ব্যাঙ্ক, শিডিউল ব্যাঙ্কে লেন্ড করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ডিফারেন্সটা, শিডিউল আর নন শিডিউল ব্যাঙ্ক ভালো করে দেখে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আরবিআই কোন হারে ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেয়? এক্সট্রিম ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং লাস্ট টাইম বারবার জিজ্ঞেস করেছে। বলুন তো বর্তমানে রেপো রেট, এই রেটগুলো আর এর মানেটা কি একবারে দেখে যাবে, মুখস্থ করে যাবে, আরবিআইটা পুরো গুলে খেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের ভেরি ভেরি ট্রেজারি বিলগুলোও দেখে যাবে। রেপো রেট দেখো, রেপো রেট এই হারে দেয়, রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেন্ডস মানি। এই রেপো রেট হারে দেয় লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এগেনস্ট গভর্নমেন্ট সিকিউরিটিস। ওকে, গভর্নমেন্ট সিকিউরিটিস এগেনস্টে দেয় রেট, মানে রেপো রেটে হারে আরবিআই ব্যাঙ্কগুলোকে টাকা দেয়। নেক্সট দেখে নাও কি পার্সেন্ট রেট চলছে এখন, কারেন্টটা দেখে যাবে। তোমরা যখন যাবে না ইন্টারভিউ দিতে, তখন অবশ্যই লাস্ট আপডেটের যেটা, অবশ্যই সেটা মুখস্থ করে যাবে। দেখে নাও, এটা লাস্ট আপডেট 6 Feb 2022। দ্য ব্যাঙ্ক রেট অ্যান্ড দ্য মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, অর্থাৎ এমএসএফ এর ফুল ফর্ম মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট কন্টিনিউস টু রিমেন অ্যাট 4.25%। রেপো রেট 4.0%, ব্যাঙ্ক রেট 4.25%, আর রিভার্স রেপো রেট দেখে নাও 3.35%, আর মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট 4.25%। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, আস্তে আস্তে আমি সব ভিডিও নিয়ে আসছি, তোমরা বুঝতেই পারছো হেক্সিক শিডিউল চলছে এবং সব কিছু ওর মধ্যে নিয়ে আসা। এরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ অনলাইন অফলাইন কল করতে অবশ্যই কল করে নিও 87773085997038903995। চলো বন্ধুরা, এই রকমই আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের গতকালের যে আপডেট, সেটাও দিয়ে দিয়েছিলাম, মানে লাস্টের দিন যে ভিডিও করা হয়েছিল এই রকম কোশ্চেন, এখানেও মাল্টিপল কোশ্চেন ডিসকাশন হয়েছিল। কীরকম কোশ্চেন ছিল আমি জাস্ট দেখে দিচ্ছি, দেখে নাও। নেম সাম পোস্ট, তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়াইজ পোস্ট আছে সেটা দেখে নেবে। নেম সাম ইনস্টিটিউশন নেমস, এইগুলো দেখানো হয়েছিল। ফুল ফর্ম অফ পিপিও, আইপিও, এমএসএফ, এর সাথে ডব্লিউপি, সিআরপি, সিপিআই এর পার্থক্য, ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্টের প্রাথমিক কর্তব্য, ইন্টারনাল অডিটারের ভূমিকা, এইগুলো একটু দেখে যাবে। এর সাথেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেগুলো অবশ্যই দেখো। দেখো বন্ধুরা, আমরা যদি চলে আসি FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তোমাদের এক্সাম ডেট চলে এসছে 7 Feb আপডেট ভালো করে দেখে নাও। শিডিউল অফ এক্সাম ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন FSSAI। ওকে, দেখে নাও, পোস্ট নেম দিয়েছে, এক্সাম ডেট দিয়েছে, শিফট দিয়েছে, রিপোর্টিং দিয়েছে, গেট ক্লোজ টাইম দিয়েছে, এক্সাম টাইম দিয়েছে। আমি পুরোটা দিয়ে দেবো তোমাদের চারটা, আর নয়তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবে, আমি অ্যাজ ইউজুয়াল দিয়ে দিই। দেখে নাও কী কী বলছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর মধ্যে আছে, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জার্নালিজম আর অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, এদের এক্সাম ডেট আছে 28/3, শিফট দেখে নাও, সেকেন্ড শিফটে আছে, রিপোর্টিং টাইমও দিয়ে দিয়েছে, সব কিছু টাইম আছে, একটু ম্যান্ডেটারিলি দেখে নেবে। আইটি অ্যাসিস্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটার আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট FSSAI এর মধ্যে 29/3 আছে এক্সাম। এবার দেখো 28, 29, 30, 31-এর মধ্যে তোমাদের এক্সাম হবে, যার যেটা আছে অবশ্যই পোস্ট ওয়াইজ দেখে নেবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ফুড অ্যানালিস্ট সেন্ট্রাল ফুড সেফটি অফিসার আছে 30/3, আর টেকনিক্যাল অফিসার আর অ্যাসিস্ট্যান্ট আছে 31/3। ঠিক আছে, এই আপডেটগুলো আছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, হেল্প ডেস্ক নাম্বারও দিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, তোমরা কী করবে, দ্য ডিসিশন হবে এখানে লেখা আছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট FSSAI ফর আপডেট। ওকে, এই হচ্ছে ব্যাপার, তোমরা অবশ্যই সিস্টেমেটিক্যালি দেখে প্রিপারেশান চালু করে দাও। এর সাথে দেখে নাও, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখে নাও বন্ধুরা, একটা ভেরি ভাইটাল আপডেট আসছে। কি আপডেট দেখে নাও, সারা দেশে রেলে খালি 2.5 লক্ষাধিক পদ। ওকে, এটা দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কী খবরের মধ্যে বলা হচ্ছে, ময়নাগুড়িতে সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার পরে রেলের বিভিন্ন পরিকাঠামোর উপযুক্ত রক্ষণাবেক্ষণ নিয়ে জোরদার প্রশ্ন উঠেছিল। তোমরা জানো নন টেকনিক্যাল ভ্যাকেন্সিস এখন বেরোচ্ছে না, এবং হিউজ স্কেলে একবারই বেরোচ্ছে, অনেক বছর অন্তর, তাও প্রসেসিংয়ে পেন্ডিং হয়ে যাচ্ছে। বস্তুত রক্ষণাবেক্ষণ সহ রেলের বিভিন্ন স্তরে অজস্র পদ খালি থাকায় কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে কর্মী ইউনিয়নের অভিযোগ। সারা দেশে 2,65,547টি পদ খালি, তার মধ্যে আছে গেজেটেড পদও। তার মানে বুঝতে পেরেছো বন্ধুরা, বিশাল পরিমাণে খালি আছে। রেলের বিভিন্ন জোন এবং রেলের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে বিপুল সংখ্যক পদ শূন্য বলে রাজ্যসভায় সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন। সবচেয়ে বেশি 37,000 নন গেজেটেড অফিসার পদ খালি উত্তর রেলে, 37,436। তারপরই ওই শ্রেণীতে সবচেয়ে বেশি খালি পদ পূর্ব রেলে 28,204। ওকে, গেজেটেড অফিসারের শ্রেণীতে সর্বাধিক 195টা গেজেটেড অফিসারের পদ খালি, তার মানে বিশাল। গত 2 বছরে ধরেই রেলের সেফটি ক্যাটাগরি সহ বিভিন্ন শ্রেণীতে শূন্য পদের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ বিভিন্ন শ্রমিক সংগঠনের। মন্ত্রীর বক্তব্য, রেলে নিয়োগ ধারাবাহিক প্রক্রিয়া এবং তা চালু আছে। তথ্য বলছে কলকাতা মেট্রোয়ের গেজেটেড অফিসারে 22টি পদ খালি, নন গেজেটেড পদ খালি 856। উত্তর দক্ষিণ মেট্রো থেকে কর্মীদের বদলি করে শহরের নতুন এবং সম্প্রসারিত মেট্রো পথের স্টেশনের কাজে সামাল দেওয়া হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলে 137টি গেজেটেড আর 16,847 নন গেজেটেড পদ শূন্য। NF অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলে 112টি গেজেটেড, 15,677 নন গেজেটেড পদ খালি আছে। বন্ধুরা, আমরা আশা করব তাড়াতাড়ি এটার ভ্যাকেন্সি বেরোক, এবং ভালো করে প্রিপারেশান তোমরা জারি রাখো, বেরোবেই। যখন এই ভ্যাকেন্সি পদ খালি, সেহেতু বেরোনোর কথা, এবং যতই হোক তোমরা প্রিপারেশানটা ছেড়ো না বন্ধুরা, অবশ্যই পজিটিভ সঙ্গে প্রিপারেশান করো। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ারি ক্যান্ডিডেটের রীতিমতো লেগেই থাকে, স্যার ফায়ার অপারেটারের কি আপডেট, 10 তারিখে কি ভালো কিছু আসবে তোমাদের জানো তোমরা। নেক্সট ডেট আছে 10 তারিখ, এবং তাড়াতাড়ি ডেট দিয়েছিল, কিন্তু এর আগের ডেটটা অনেক দেরিতে ছিল, কিন্তু এই যেটা 10 তারিখে দিয়েছে সেটা কিছুদিনের মধ্যেই মানে তোমাদের কজ লিস্ট চলে আসবে। দেখো বন্ধুরা, আমরা যদি কজ লিস্টে দেখে নিই, আমি তোমাদের চেক করতে বলেছিলাম, এই কজ লিস্টে এখনও কোনো আপডেট আসেনি, একটু ডিলে হচ্ছে, তোমরা জানো। একদিন পরেই আছে 10 তারিখে, আমরা আশা করব কিছু ভালো কিছু অবশ্যই হোক, আর যেন ডেট বেশি এক্সটেন্ড না হয়, এবং এই মাসটাকেই একদম শেষ করে দেওয়া হোক যা কিছু দিয়ে, এবং মার্চ থেকে সব কিছু চালু করে দেওয়া হোক। এর সাথে দেখে নাও, এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার ক্লার্কশিপের কী আপডেট। বন্ধুরা, এই মুহূর্তে মানে যখন ভিডিওটা করছি এখনও কোনো আপডেট আসেনি, মানে অফিসিয়াল, বন্ধুরা তোমরা জানো সিএসপি অফিসিয়াল আপডেট ছাড়া দেয় না, ক্লার্কশিপের এখনও কোনো আপডেট আসেনি, এবং আমরা আশা করছি ভালোই আপডেট আসবে। যখনই আপডেট পেয়ে যাবে সিএসপি দিয়ে দেবে, এবং তোমরাও অবশ্যই অর্ডারটা দেখতে থাকো, অর্ডারের সেকশনটা, এবং কি আসছে অবশ্যই আমি এলে জানিয়ে দেবো, এবং যে মুহূর্তে আসবে আমি জানাবো। এর সাথে সাথে ফুডের আপডেট 17 তারিখ আসতে চলেছে, এবং যেগুলো আসবে একটু ডিলে হয়, টেকনিক্যাল একটু এরর থাকে, এবং টেকনিক্যাল প্রসেসিংয়ের প্রবলেম হয়, সেই জন্য সেটা ডিলে আপডেট হয়। আমি যখনই পাবো দিয়ে দেবো, এবং আশা করছি খুবই ভালো হবে এবং তাড়াতাড়ি প্রসেসিং হবে। তোমরা টাইপিং ছেড়ো না। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, স্টে সেফ।